ওরে এনে দিল আমি না দুটো আম দেখেছি আমি পারি হ্যাঁ আমি পারি তো পচা আম পড়েছে পচা না হ্যাঁ গো তুই খাবি নাকি এখানে একটা কষ পড়বে মাথায় কিন্তু এটা নেবো এটা নে আর পেরে দে এক পাশ ছোট তো ছোট বড় দেখে দেখে পা ওইটা তো আমি হাতে করে পারবো এই যে ভিতরে রয়েছে যারা আমি হাতে করে পারবো কে বানিয়েছে এটা বাবা এই আমার পায়ের কাছে নাও বড় বড় হয়েছে আমগুলো আরো বড় হতো ও একটা ফেটে গেছে আঙুল ভালোই বড় হয়েছে বলো হুম আমি পড়লে কিন্তু ধরবা নিচে নামে দাদা এই যে পেয়েছি তোমার পার্কে সব পার্ক কাছে যাচ্ছে না অনেক করা গেছে আম গাছটা মনে করছিলাম আম ধরবে না তো ভালোই আম ধরতে কিন্তু আম বাড়িয়ে না দাদা ওই যে এইটা ও যেটা দেখলেন এবার তো জেঠু আসতেছে বাড়িতে জেঠু এবার বলবে আম্মা খাই দে আমারে আম্মা খা বিশাল খাই যেত জেঠু কবে আসবো দিদা এই তো ওই মাসের 4 তারিখ ইংরেজি মাসে না বাংলা মাসে ইংরেজি আজকে পায় 16 17 আবার আমারই কষ্ট হচ্ছে আমগুলো পাড়তে কষ্ট গাছের আম পারবা খাবা লাগানো তো ওই জন্য সেই ঠাকুমার আমি 11 পাড়তে গেলাম হয়ে গেছে হয়েছে না ওই গাছে দেখে কত হয়েছে দেখে আসবো না পারবি দেখো ঝড় আসার আগে কিন্তু ওখানে আমাদের গাছের আম কত বড় হলো অন্য বাড়ি ঝড় যখন আসে আম ছোট ছোট থাকে আর নষ্ট হয়ে যায় খাওয়া হয়ে বিশাল সাইজ হয়ে গেছে এই কদিনে গুলো চলে গেছে লালতে শাক হয়েছে গ্যাংটাকে লঙ্কাগুলোর অবস্থা খারাপ সেটা তো দেখছি আসবে এই দেখো এই গাছের আমগুলো বড় হচ্ছে ওর কি স্বভাব হয়েছে বলো ভিডিও করার কাছে ওর আসতেই হবে ওর খুব সবার আগে চলে আসবে এগুলো তো কেন ভিডিও খুব ভালো লাগে নাকি তুই কি করিস এখানে এসে বসে থেকে ভিডিও দেখো করে দাদা ভাই দিদি ভাই পাকা আমের আম শক্ত খাতি ভালো তা তো সবাই জানে কিন্তু কাঁচা আমের আম শক্ত তার চেয়েতে আস্বাদ তো যারা খাইছে তারাই জানে তাই আজকে আমি এই আমাকে গাছের আম দিয়ে কাঁচা আম দিয়ে 2 রকমের আম শক্ত বানাবো দেখো কি করে বানাই মা আসা নেই এখনো তো বললাম জানতে লাগে এই খেয়ে দেখতো কিরম টক হয়েছে এই দুটোই খাবো খাবে না ওটাও না তো একটু লঙ্কার গুঁড়ি না দেখ কি মজা লাগে
খাবি একটু? খাবি? শিখবে যাবে। হাসি পায় না, তুমি ধরতে পারো না। একটু আস যদি বলি অনেক তাড়াতাড়ি করলে যাবে আমটা। বলো আসি নাই। রানু আমগুলো কাটো, আমি এই মশলাটা বাজি। শুকনো খোলায় কটা জিরে আর কটা শুকনো লঙ্কা বাজিয়ে নেব। আম একটু সিদ্ধ করে নেব। পিস করে আমটা ভালোভাবে গাটিয়ে নিছি, আহানে সেকনি দিয়ে সেকে নেব। এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো। দাদা ভাই, দিদি ভাই, যদি আম বেশি টক হয় তাহলে কিন্তু চিনি বেশি লাগবে, আর যদি আম যদি একটু কম টক হয় তাহলে চিনি একটু কম লাগবে। তো যে যেরকম মিষ্টি খাবা সেই সেরকম মিষ্টি দেবা। 1 চামচ বিট লবণ দিয়ে দেব। করতে থাকাম, তোর বাবার কটা বাচ্চা হয়ে গিয়েছে। যাবো যাই। ওরে ছিটে ছিটে লাগছে গায়ে। তাহলে সে তালের মতন ফুটবে এখন। কালার না করলে যেরকম কারণ কালারটা পাল্টে গেল, দেখো মা, সাদা সাদা ছিল না, সবুজ সবুজ হয়ে গেল। দেখুন কতটা গাঢ় হয়ে গেছে, খুন্তিতে লেগে থাকছে। এর মধ্যে থেকে অর্ধেকটা তুলে রাখবো আর অর্ধেকটা মশলা দিয়ে করবো। থালাতে একটু সর্ষের তেল লাগিয়ে নেবো।
ওটা তো শুধু করলাম, আর এটার মধ্যে ভেজে রাখা জিরে গুঁড়ো আর কুটে রাখা শুকনো লঙ্কাটা দিয়ে দেবো। এটাকে এবার রোদে শুকাতে দিয়ে আসবো। থাক এনে পাপড় হয়ে যাবে বিকালের মধ্যে। আজ 2 দিন রোদে দিয়ে রাখছিলাম, দেই আজকে কাটিয়ে দেই কিরম হয়েছে। হয়েছে মা ভালো? দারুণ হয়েছে। প্লাস্টিকের কাগজ মনে হয়। না না, ওটা হয়েছে খুব সুন্দর হয়েছে যে। এটা হবেই না। এই তো একটু দে, আমার তো মুখেই হইল না, দে দে। দেখো বানাতে দেয় না। নে তনু, তুই খা একটু। দেখে খেতে ইচ্ছা করছে। কিরম? দারুণ হয়ে যায়। এই কালারটা ভালো লাগছে, বলো সবুজ কালারটা। দেখে খেতে ইচ্ছা হচ্ছে। এটা প্লাস্টিকের মতন লাগে দেখতে। মিষ্টি মিষ্টি টকটা হয়েছে তো ভালো লাগছে খেতে। এরপর একটা ঝাল ঝাল পাবে। এই পাকা মাছে তো এইগুলো খাতে আস্বাদ। দাদা ভাই, দিদি ভাই, এইটা একটু পাতলা করে দিছিলাম তো, এইটা শুকোয় গেছে। আর এইটা এই যে থালটা একটু ছোটো মোটা হয়ে গেছে, সেদিন তো শুকোয় নাই। আজকে আবার সারাদিন রোদ্দুর লাগবে, তারপরে শুকোবি। তা তোমরাও এইরকম বানাই খাবা, দেখো পাকা আমের চেয়েও ভালো লাগবে। আজকের রোদটা দিলে আজকে রোদটা পালি পরে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, বেশি সময় লাগবে না। আর একটা না না, এই ওই 4টের সময়। 4টেও লাগবে না ধরেন। এই তো, এর ভিতরে এই দেখো একটু কাঁচা কাঁচা রয়েছে তো, একটু রোদ্দুর হলেই শুকোয় যাবে না।